আজ পর্যন্ত যতগুলো বিসিএস এর অঙ্ক পড়েছে সেই বিসিএস এর অঙ্কগুলোর মধ্যে যেগুলো মানে এই যে 46, 45, 44, 43 এই অঙ্কগুলো ছাড়া 41তম পর্যন্ত যে বিসিএস এর অঙ্কগুলো পড়েছে সেইগুলো বেশি কঠিন এবং বেশি মজার। বেশি মজার এর জন্য বললাম, কেন বললাম, যে অঙ্ক যত কঠিন হবে তত মজার, তাই না? তো এই যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে এটা আমরা বেসিক্যালি নবম দশম শ্রেণীর যে বীজগণিত অঙ্ক করায় সেই বীজগণিত অঙ্কেরই মতো। নবম দশম শ্রেণীর যে বীজগণিত অঙ্ক আমরা করাই সেই বীজগণিত অঙ্কেরই মতো, কিন্তু একটা জায়গায় এসে এর ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রম জায়গাটি কি? এইটা। আরেকটি কথা বলে রাখি, এই অঙ্কটি আমি 3 ভাবে করতে পারি। তার মধ্যে দেখা যাক যে প্রথমবারে আমরা এর কি উদ্ঘাটন করতে পারি। a প্লাস বি সমান 7। আচ্ছা, ধরে নেওয়া যাক যে এর মান 4 আর বির মান 3, তাহলে এ 4 আর 3 যোগ করলে 7 হয়েছে। এ বি সমান 12, ধরে নেওয়া যাক যে এর মান 4 আর বির মান 3, তাহলে এখানেও তো সেই শর্ত ঠিক থাকতে হবে নাকি? তাহলে 4 আর 3, 3 এ 4 12। তাহলে আমি যদি এর মান 4 আর বির মান 3 ধরি, তাহলে 4 আর 3 এর 7 হয়, আর এদিকে 4 3 এ 4 12 হয়। কিন্তু বিসিএস তো এত সময় দেবে না তোমাকে যে অঙ্ক করে দেখো কত হয় না হয়, দেবে? যেমন আমি প্রথমে শর্ট ফর্মে যাচ্ছি, যে এর মান আর বির মান আমরা সহজেই পেয়ে গেলাম। এর মান কত ধরেছি? 4, আর বির মান কত ধরেছি? 3, তবেই না 7 হয়েছে। এর মান কত ধরেছি? 4, বির মান কত ধরেছি? 3 এর 4 12 হয়েছে। তার মানে আমাদের মেমোরি দিয়ে বুঝতে হবে যে এর মান কত আর বির মান কত। আর যদি অঙ্ক করে বুঝতে চাও তাহলে পথ আছে আলাদা, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো তাই যদি হয়, তাহলে আমি যদি প্রদত্ত রাশির সমাধান করি, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার। 1/a স্কয়ার মানে কি? এর মান কত ধরেছি? 4 ধরেছি, তাহলে 1/4 এর স্কয়ার প্লাস 1/3 এর স্কয়ার, তাহলে 1/16 আর 1/9। 16 আর 9 লসাগু কত হয়? 16 আর 9 লসাগু করা যায় না, তাহলে গুণ করে দাও, তাহলে 16 আর 9 গুণ করলে কত হয়? এই গুণ কর, 6 নং 54 4 হতে 144। 144 এর সাথে 16 ভাগ করলে 9 হয়, আর 144 এর সাথে 9 ভাগ করলে 15 হয়, 16 হয়, সরি 16 হয় নাকি? এইবার আমরা দেখতে পাচ্ছি যে 9 আর 16 হলো 25, আর এর নিচে রয়েছে 144। তাহলে আমরা শিওর যে এই অঙ্কের উত্তর হচ্ছে 25/144। এবার আসো, অঙ্কটা যদি বিসিএস এর না হয়ে, যদি এটা বিসিএস এর অঙ্ক, বিসিএস এর না হয়ে নবম দশম শ্রেণীতে পড়ে, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে করণীয় হলো আমাদেরকে আগে a প্লাস বি সমান 7 দেওয়া রয়েছে আর এ বি সমান 12 দেওয়া আছে। আমরা যে কোনো উপায়ে a মাইনাস বি এর মান বের করবো, সেই মান দিয়ে আমরা আবার তোমার করব, প্রদত্ত রাশিতে যাব। এখন আমি প্রদত্ত রাশিতে যাচ্ছি, দেখো প্রদত্ত রাশিতে যাচ্ছি। প্রদত্ত রাশি কত? 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার, রাইট? আচ্ছা বলো তো, যদি তোমরা লসাগু করো তাহলে a স্কয়ার আর b স্কয়ার উভয় নিতে হবে। a স্কয়ার b স্কয়ার থেকে a স্কয়ার চলে গেলে কি থাকে? b স্কয়ার থাকে। a স্কয়ার b স্কয়ার থেকে b স্কয়ার চলে গেলে থাকে a স্কয়ার। এটাকে সাজিয়ে লেখো a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। এখন উপরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বাই ab দিয়ে তার মাথায় একটা স্কয়ার। উপরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, আর নিচে হচ্ছে ab দিয়ে তার মাথায় একটি স্কয়ার দিলে ab স্কয়ার আসে, a স্কয়ার b স্কয়ার আসে। তাহলে a প্লাস b এর তো একটা সূত্র আছে, a প্লাস b এর তো একটা মান আছে নাকি? কত? 7 এর স্কয়ার মাইনাস 2 ইনটু 12, 7 এর স্কয়ার মাইনাস 2 ইনটু 12, আর এখানে হচ্ছে 12 এর স্কয়ার।
দেখো 7 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 বাই 12 হোল স্কোয়ার। দেখো তো 7 এর স্কোয়ার মানে 49 আর 12 দুগুণে 24 আর এখানে 12 বর্গ করলে 144 আর এই দুটো বিয়োগ করলে 25 আর 144 কত আসছে? লোক ওদিকে তাহলে মিলেছে। তাহলে এটা পদ্ধতি 1 গেছে, পদ্ধতি 2 গেল, এখন পদ্ধতি 3 যাবে, পদ্ধতি 4 যাবে, এভাবে যেতে থাকবে। এবার আসো আমাদের কাছে যে মান ছিল সেই মান দিয়ে আমরা প্রদত্ত রাশি করেছি। কিভাবে প্রদত্ত রাশিটা নিয়েছি? 1/a² + 1/b², a স্কয়ার আর b স্কয়ার লসাগু হচ্ছে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ারের সাথে যদি হর লসাগুর সাথে হরের ভাগ হয়, ভাগ হয়ে যেটা থাকে সেটা নিচে বসে যায়, তাহলে লসাগুর সাথে হরের ভাগ করে থাকে b স্কয়ার বসে গেল, লসাগুর সাথে হরের ভাগ করলে হচ্ছে a স্কয়ার থাকে, a স্কয়ার বসে গেল, লসাগুর সাথে হরের ভাগ করে যা থাকে সেটা নিচে বসে যায়। হর কারে বলে? নিচেরটা। তাহলে লসাগুর সাথে হরের ভাগ করে b স্কয়ার বসে গেছে, লসাগুর সাথে হরের ভাগ করে a স্কয়ার বসে গেছে। b স্কয়ার প্লাস a স্কয়ার এটাকে সাজিয়ে লিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সূত্র এসেছে উপরে, উপরে সূত্র এসেছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর নিচে a স্কয়ার b স্কয়ার এটাকে বোঝানোর জন্য ab দিয়ে একটা স্কয়ার দিয়েছি, ab দিয়ে একটা স্কয়ার দিয়েছি। এখন a প্লাস b যত জায়গায় আছে সেখানে 7 ব্যবহার করো, 7 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 12, 7 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান 12 আর নিচে 12 এর স্কয়ার, এই যে তাহলে 7 7 49, 12 দুগুণে 24, 12 বর্গ করলে 144, তাহলে এই দুটো বিয়োগ করলে 25 আর নিচে হলো 144। এই গেছে তোমাদের একটা সমীকরণ। এরপরে আমরা যখন আরেকটি সমাধানে যাব তখন কি করতে হয় দেখো, a প্লাস b আছে সমান 7 আছে। আচ্ছা, যদি দেখো যে a প্লাস b আছে কিন্তু a মাইনাস b এর মান তোমার কাছে নাই, সেক্ষেত্রে কি করবা? a মাইনাস b মান বের করার নিয়ম হচ্ছে, এটা কিন্তু একটা পদ্ধতি। উত্তর বেরিয়েছে? উত্তর কত? 144। আর এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। উত্তর কত? 144 হবে কেন? 25/144। সো এখন আমরা পদ্ধতি নাম্বার 3 এ যাচ্ছি। a প্লাস b এর মান আছে, যদি কোনো কিছুর মান বের করতে হয় সেটি বসাতে হয়। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এইটুকুর মান 7, 7 স্কয়ার ইন্টু 12, 49 ইন্টু 48, কত হলো? 49 থেকে 48 বিয়োগ 1, 1 এর মাথায় রুট বসালে 1ই হবে, প্লাস 1 মাইনাস 1। এখন a মাইনাস b সমান 1 হলো। এখন 1 নং আর 2 নং সমীকরণ বিবেচনা করে আমরা যদি বিয়োগ করি, হ্যাঁ 1 নং আর 2 নং যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস b সমান 7 আর a মাইনাস b সমান 1, বিয়োগ করলে কি আসতেছে দেখো, এটা কেটে যাচ্ছে, 2a সমান সমান 6, তাহলে a সমান সমান 6/2, তাহলে এর মান কত আসছে? 3, এর মান কত আসছে? 3। আর এর মান যদি 1 নং সমীকরণে বসাই, a এর মান 1 নং এ বসাই যদি, তাহলে আমরা পাবো a প্লাস b সমান সমান 7, এই যে এর মান হচ্ছে 3, 3 প্লাস b সমান 7, তাহলে b সমান সমান 7 প্লাস 3 হয়ে গেল মাইনাস 3, তাহলে b এর মান হয়ে গেল 4। আমরা যে ফার্স্টে বলেছিলাম যে এর মান আর b এর মান এই দুটো মিলেই তো 7 হয়েছে, এই যে 4 আর 3 কত হলো? 7। এইবার আমরা a আর b এর মান যেহেতু পেয়ে গেছি, এখন আমরা তোমার এই যে এইটাতে যেতে পারি। আমি শুধু প্রমাণ করে দেখালাম
যে এর মান কি করে 3 আর বির মান কি করে 4। এই যে এখানে 3 আর 4 দিতে পারো তোমরা। এই যে প্রদত্ত রাশিটা আবার দেখি, 1/a² 1/b², এটা আমরা অনুমান করে ধরেছিলাম, এটা বৈজ্ঞানিকভাবে করছি। 1/3² 1/4², 1/9 1/16, 9 আর 16 লসাগু হচ্ছে 225, সরি 144, 144-এর সাথে 9 ভাগ করলে হয় 16, 144-এর সাথে 16 ভাগ করলে হয় 9, তাহলে 25/144। বিভিন্ন ভাবে এই অঙ্কটি সমাধান করা যায়, ঠিক আছে। এটি পড়েছিল BCS 41, মানে 41তম BCS পরীক্ষা পড়েছিল।